আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ডাটা দিয়ে কি মাছ বলে এটাকে জানি না আমি একটা মাছ দিয়ে রান্না করব। মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিছি। মানে সেদিনকে কিছু মাছ আনছিল, রুই মাছের বাচ্চা যেগুলা বলে সেইগুলা, পোনা মাছ বলে। যাই হোক, মাছগুলা সুন্দর করে আমি ভেজে নিব। আর আজকে আমি বাটা মশলা দিয়ে অল্প এরকম শুধু হলুদের গুঁড়া অল্প মশলা দিয়ে আমি রেসিপিটা করব। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক, মাছটা সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে তারপরে তুলে নিব। তুলে ওই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, একদম বাদামি করব না। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দেব। দিয়ে যে একটা বাটা মশলা দিয়ে দিলাম। আমার এই মশলাটাই হচ্ছে সিক্রেট। অনেকে জানে যে আমি কোন মশলাটা পাটায় বেটে তারপরে দিই। এটা দিয়ে তারপরে আমি এটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আছে আদা, রসুন, ধনিয়া, জিরা আর কাঁচামরিচ এরকম মিক্সড করে পাটাই বেটে নেই। আর এই যে দিয়ে দিলাম অনেকগুলা কাঁচা ঝাল। আমরা অনেক ঝাল খাই, কিন্তু শুকনা মরিচের ঝালটা একটু কম খাই, কাঁচামরিচের ঝালটা বেশি খাওয়া হয়। কাঁচামরিচের ঝাল দিয়ে তরকারি রান্না করলে মজাও লাগে। যাই হোক, ওটা বেশ কিছুক্ষণ কষায় তারপরে আলু আর ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাগুলো দেখেন এত সুন্দর, মনে হচ্ছে যে এখনই খেয়ে নেওয়া যাবে। যাই হোক, দিয়ে কিন্তু আমি সুন্দর করে কষাতে থাকবো। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে কষায় তারপরে এটার ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। না, ওই যে কষানো হয়ে গেছে। আর ডাটাটা যেহেতু আমি হালকা ভাপ দিয়ে ফেলে নিছি, এটা এমনিতেই সুন্দর হয়ে গেছে। এই যে ঝোলের জন্য আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অফ ক্যামেরায় আমি ঝোলটা যখন বলক এসে গেছে তখন কিন্তু মাছটা আমি দিয়ে ফেলাইছি। ওইটা আমার এটা স্কিপ হয়ে গেছে, নেওয়া হয়নি। যাই হোক, তরকারিটা কিন্তু এখন সুন্দর মতো বলক আইতেছে। একটু পরে এটা যখন একদম কাদা কাদা মাখা মাখা ঝোল হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। এটা উপর নিচ করে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে দিলাম। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি, বাটা ধনিয়া পাতা, ধনিয়া আস্ত যে ধনিয়া যেটা জিরার সাথে বেটে দিছিলাম। আর এই যে একটু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটার জন্য কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসছে। এখন এই যে উপর নিচ করে সুন্দর করে আমি এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে আর 2 মিনিট একটু জাল করে তারপরে চুলাটা বন্ধ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।